শালিকে দাওয়াত করলে, মা মরা বোনকে কজন খবর নিলে, তোর মা মরা বোন জলসার দিন এসে তোর বাড়িতে এক মুঠো খেয়ে হাসি মুখে বাড়ি যাবে। খোদার কসম, আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছে, তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা ভেসে উঠবে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন ইয়েস। চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো। এ বাবু, আজকের ওয়াজের কোনো লাইন হবে না ভাঙা মজলিসে, তবে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনাদের আশেপাশে ये लोग बार बार ये राम राम करते की है। হুজুর, এক মহিলা তার ছিঁড়ে ফেলে দিয়েছে মেশিন। আমি মনে মনে করি নরেন্দ্র মোদী হয়তো আইবি লোক পেইটে। এ বাবু না, যে কজন বসে আছেন অরিজিনাল, আপনারা পাওয়ার ওলা লোক। আমি কি বললুম, কম থাক কিন্তু ইমানি জজবা থাক। একবার তকবির দেবো, সবাই দিতি বললি দেবো, নয়নি দেবো, দেবো। এই মাইকটা চালু দেবো তো, কই দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আর মাফ করে দেন। আর জীবনে তকবীর দিদি বলবো না, আওয়াজ দিয়ে থাকো। এর থেকে যদি মেয়েদের বলি জোরে হবে, আল্লাহর কিরে বা। হ্যাঁ না না, আগো আল্লাহু আকবার মানে কি? আমার ঠিক করছে মা, সোনার মা। ও মা, ও মা রাবিয়া, ও খাদিজা মা, ও আয়েশা মা, সর্বনাশ করে। এ তো মমতা ব্যানার্জির ওপরের লোক রে। আর গন্ডগোল হলো আমার সময় একের ভাঙা মজমা। ও ভাই, এই সাদা গেঞ্জি, ও ভাই, এ উঠে যাচ্ছে গে। ও ভাই, এই ধরে জোরকে বসে দাও। আমার বলতে বলবেন না ভাই, আই বললে অসুবিধা। আমার মেশিনের ব্যাপার খারাপ হতে পারে সোনার মা, তোমরা আমার ফতেমার উত্তরসূরি, আমার ধৈর্য ধরো। এবার উঠি না ভাই, সবাই একটু কেন মজমাটা সাজালুম, কি অবস্থা দেয়। সবাই বসে যায়, শ্রোতারা বসে যায়। মা বোনের একটু চুপ করুন, বক্তার বক্তব্য দিতে অসুবিধা, চুপ করুন। আস্তে আস্তে ভাই, আল্লাহর নামে তাকবীর দেবেন। আল্লাহু আকবার মানে কি? আকবার মানে মহান নয়। এতদিন আল্লাহু আকবারের মানে জানেন না, কবে জানবেন? আকবার মানে মহান নয়, আকবার মানে বড়। কি বলুন, মগস্থ হয়ে যাক, আরেকবার বলুন। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে। আল্লাহকে বড় বলবে, কোন মায়ের লালের ভয় লাগছে? এ বাবু, ভয় লাগছে? এমন তাকবীর দেবেন। আচ্ছা, আজকে জলসার দিন তো। এ বাবু বসো, বাবু, এই ও হয়ে গেছে, তোমরা বসো বসো, ও হয়ে গেছে, বসো। এ বাবু, আজকে জলসার দিন, প্রত্যেকের বাড়িতে কুটুমের না আসেনে? আরে কথা বলে না, কুটুমরা কেউ জলসায় বয়েছে, চিটিংবাজগুলো এসে হারাম মাল খেয়েছে, ঘর দখল করে শুয়েছে। আল্লাহর গিরি বাপ, প্রথমে এসে সন্ধ্যা 7টার সময় গরুর গোশত, বিসমিল্লাহ, শালা চাকতি চাকতি 3 কিলো ছেড়ে দে। হ্যাঁ না না, হ্যাঁ না না,
মালগুলো ঘরে যাবে কবে? না রে, কালকে সকালে যাবি ইনশাআল্লাহ। দুপুর বেলা আর একবার ঝাড়বে তবে যাবে। আর ঘরে যাবে, গ্রামের লোক জিজ্ঞেস করবে কোথায় গিলি, বল আমার বোনাইদের বাড়ি জলসা শুনতে গিয়েছিল। পাক্কা সিটিং বাস, 2 ঘন্টা এখানে আসে। হ্যাঁ না না, এমন তো বিজ্ঞান কুটুমগুলো যেগুলো খেয়ে শয়তানের খালা তো ভার মতো ঘরে চারা চারা মেঘা সাথে গল্প করতেছে, ওরা যেন মনে মনে করে মজমায় ভূমিকম্প হচ্ছে, খেপে গেছে, ধরলি ধুলো করে দেবে, চল খানিকটাকে জলসায় বসি। এরম আওয়াজ দেবেন দেবেন, সবাই বলুন দেবেন। একবার চাঁদে দেখি, নারে থাকবে পোল্ট্রি খেয়ে আওয়াজ বেরিয়েছে। এখানে গরুর গোস্ত চলে না, তা গরুর আওয়াজ এরম হয়, একটু ঝেড়ে মারে নারে থাকবি। এইবার একটু কেন হয়েছে, আর একটু টাইট আওয়াজ দেয় নারে থাকবি। এইবার আমার চোখ হলুদ হয়েছে, আর একটু ঝেড়ে মারো নারে থাকবি, নারে থাকবে। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা সিটিং বা জুমার নামাজ ছাড়া নামাজ, এইটা আমাদের এই যে যুবক ছেলেরা বসে আছে সব ওষুধ মাল। শুক্রবার হলি আল্লাহর কিরে বাপ পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর চোখে শর্মা এমন কায়দায় দেবে, বর বলে যে একটু বেশ করে দে, তার মানে কি সন্ধে পর্যন্ত লোক দেখলি যান বুঝতে পারে মাল জুমার নামাজ পড়েস। হ্যাঁ না না, কথা যখন এলো বাস্তবের কথা বলে দিই। শুক্রবার জুমার দিন কিছু কিছু চিটিংবাজ আছে দেখবেন, আমাদের হুজুর জগৎ খোদবা চালু করে। কিছু কিছু চিটিংবাজ আছে দেখবেন মসজিদই শুক্রবার বসে বসে পাকাল মাছ ধরতে। হ্যাঁ না না, আচ্ছা আমি কি বাজে কথা বলছি? ঘুমাই না ঘুমাই না, আমি মনে মনে করি শালা মুরগি ব্যায়াম হলো নাকি। আবার কিছু কিছু মৌলবি এরা আবার ফতোয়া মারে, বলে ও যুবক ছেলে মসজিদে বসে ঘুমোচ্ছে, কোনো অসুবিধা নেই, ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? আচ্ছা ওটা রহমতের ঘুম না শালা গজবের ঘুম? বললি তো সেন্টিমেন্টে লাগবে, বলবো। মুসলমানের ছানা পয়লা জানুয়ারি চারা মতো মেনে কৃষ্ণনগরে সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে, আর সাথে যে ডিজাইনের পাপ চালায়, শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, ও সিডিংবাজের বাচ্চা 5 মিনিট ঘুমোবেন। হ্যাঁ না না, আর মসজিদে 20 মিনিটের জন্য যাবে, 15 মিনিট ঘুমে আদায় করে নেবে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন, অন্য অন্য দিন জোরের নামাজ ইমামের পিছনে পড়ি করে খান, জোরে বলুন। জুমার নামাজ হয় কেন? আরে কেন বলবেন তো, জুমার নামাজ দূরে কাজ কেন? জ্ঞানী মানুষ তো জিবরাইলির ফু তো ভাই হেভি বুঝ দিবে। দূরে কাজ খোদার কসম, এখানে আলেম বসে আছে। আচ্ছা খোদবার সময় নামাজ পড়া যায়? খোদবার সময় যদি নামাজ পড়া না যায়, চিটিংবাজের ঘুমোনো কি কোথায়? আচ্ছা খোদবার সময় কোরআন পড়া যায়? কোরআনের মতো পবিত্র কেতাব যদি খোদবার সময় না পড়া যায়, এ জালিমালের কি গো ঘুমানো যায়? আচ্ছা আপনাদের কাছে একটা ফতোয়া জানি, ঘুমালে উজু থাকে না ভেঙে যায়? সবাই একমত?
সত্যি কথা বলো, যেসব চিটিংবাজগুলো মসজিদে ঘুমোয় খোদবার সময়, এবার ইমাম খোদবা শেষ করে যখন নামাজে দাঁড়িয়ে যায়, এ জালি মালগুলো গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লাহ বলে চেলে যায়? জোরে বলুন। তার মানে মনে মনে করেছে আমি যদি ফের উঠে উজু করতে যায়, কেউ যদি মনে মনে করে মালটা পেঁদে ফেলেছে, বিনা উজুই নামাজ পড়ে না। মানে মোল্লাদের চরিত্র কোথায় চলে গেছে বুঝতে পেরেছে? ভয় আল্লাহ দেখেনি, ভয় কাদের দেখে? আচ্ছা, আমার কথা খারাপ লাগছে? আর একটু কড়া ওষুধ দেবো? পিছনের লোকেরা বলুন। 2025 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, 1,500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে। এ বাবু, যারা হজে যায় জিজ্ঞেস করবেন, হজের ফ্লাইটগুলো খুব বড় বড়, 1200, 1400, 1,500 লোক নিয়ে যায়। আচ্ছা বলুন, মোবাইলে ফোন পেতে 1 সেকেন্ডে লাখ লাখ টাকা এদিক ওদিক হয় না? তাহলে এত বড় টেকনোলজির জামানা, বলো তিওরখালীর মুসলমানের ছাড়ারা, বলো নদিয়ার মুসলমানের বাচ্চারা, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? এই জোরে বলো। ধরতে পারলি আল্লাহর কি রায় বুঝতে পারি? হ্যাঁ না, মানে ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ। খাদিম শের মাল বইলি হেবি। আগো সারাদিন আমি একটা জুতো পরে ঘুরতেছি, মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি আমি বুঝতে পারিনি। কথা বলে না, চিটিংবাজগুলো জোর কো নেয় না। খোদার কসম, যারা আল্লাহকে ভয় পায় না, আল্লাহর ঘরে চুরি করতে এদের হৃদয় কেঁপে ওঠে না। এই গভীর রাতে যত লোক বসে আছো, বিশেষ করে তরুণ ছেলেরা, আর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, খোদার কসম গোটা ভারতে আল্লাহ ঘোরায় তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, ভাই যদি করতে হয় নরেন্দ্র মোদীকে নয়, ভাই যদি করতে হয় উত্তরপ্রদেশে বাড়ি, টাগলা মালটার নাম কি? ও যার মুখটা দেখবেন সবসময় সরের পোঁড়ের মতো। ভয় ওকে করবেন না, খোদার কসম ভয় করুন। কাকে? চিল্লে বলুন, খোদার কসম ভয় আল্লাহকে করো। গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। এ বাবু ঠিক বললুম? আচ্ছা, আমি এখন পার্টিবাজি করতে আসিনি, যা দল করছেন করুন। আমি ভারতে একটা লোকের নাম বলছি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসি। চেনেন না? ইমানি পাওয়ারটা দেখেছেন? খোদার কসম, পার্লামেন্টে শত বিজেপির এমপিদের সামনে যখন মাথায় নবীর টুপি, আর টুপির উপর রসুলুল্লাহর পায়ের ছাপ, আর শেরওয়ানি সুন্নতি লেবাস, খোদার কসম কলিজা ভরে যায় যে আমার আমেনা লালের গোলাম খাড়া হয়েছে। একটা আসাদুদ্দিন ওইসিকে দেখে গোটা ভারত কাঁপে না? এই নদিয়ার যুবকেরা, খোদার কসম তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছে, ভয় করো আল্লাহকে। মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে নত করো। খোদার কসম গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। হুজুর বসে আছে, আমি একটা ছোট্ট হাদিস বলছি। হযরতে আলী, একবার সুবহানাল্লাহ বলুন। এরা আমার উপর রেগে যাচ্ছে, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলুন। এই বাবু, শেরে খোদা আলী হাদিস বর্ণনা করছে যে আমি আলী, আমার যখন মনে মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলবো,
কার সাথে? তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? আরে একটু জোরে বলুন। আমি কোথায় দাঁড়িয়ে যাই? কখন? যখন আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয়। আর আমাদের এই জন ছেলেরা বলবো আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হলে কলকে টান মারে জান্নাত জাহান্নাম দেখতে পায়। কলকে মানে বুঝতে পেরেছেন তো? জন মালেরা সব ওষুধ গো, সহজে মসজিদে যাবে, ঠেলাই না পড়লি বিড়াল। 3 বছর প্রেম করেছে, অন্য জায়গায় বে হয়ে গেছে, এ মাল 3 দিন মসজিদে লাভেন। ফেরেশতারা চিনতে পারে না আল্লাহ, এর জীবনে মসজিদই দেখতে পাই, মালটা কোথায় চালো। আল্লাহ বলে বুঝতে পারিনি, ওর ভালোবাসা পায়েন তো ওই জন্যই আমার কাছে এসে। এই যুবক ছেলেরা সহজে নামাজ পড়ে, যুবকরা নামাজ পড়ে কখন? সত্যি কথা বলবো, আপনারা বলতে বললি বলবো, যখন নতুন নতুন জোঁকে ধরে, মানে বুঝতে পারেন? হেভি বুঝেস এ বাবু, নতুন নতুন প্রেম করা ধরবে, এই 15, 16, 17 বছরের ছেলেরা যখন নতুন প্রেম করা ধরবে, এদের নামাজের কথা বলতে হবে না। আল্লাহর গিরে বাপ, জোরের আজান 12:30টায়, 10টার সময় করি মুজু করে গোসল করে রেডি, জিবরাইলির চোখ হলুদ হয়ে গেছে। ও আল্লাহ, এখন জোরের নামাজ 3 ঘন্টা বাকি। আল্লাহ বলে বুঝতে পারিনি, এ তো এখন ছকিন আর একসাথে আছে। ঠিক না ভুল? জোরের নামাজে কে দোয়া করতে রব্বানা যালামনা, আল্লাহ আসরের নামাজ পড়ে তেওর কালিতে ঢুকবো, ছকিনার মুখটা জানে একবার দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার কসম, এখানে আলেম বসে আছে গভীর রাতে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি আইতিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? হবে। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদত দুটো সমান সমান। এ বাবু, 4 লাখ টাকার মোবাইল, আচ্ছা মোবাইল 4 লাখ টাকা দামে আসে না? মোবাইলের ভিতরে সব আছে। 4 লাখ মানে কি? দুনিয়া যা আছে এর ভিতরে সব আছে, শুধু চার্জ নি। কিনি? জোরে বলুন। মোবাইল চলবে? বোর সাথে সেলফি তোলা যাবে? চার্জ নি মোবাইল। আইতিস চ্যালেঞ্জ, মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বন্ধ। তুমি মুসলমানের বাচ্চা, সব ভালো আমল আছে, নামাজ নাই, তোর মতো চিটিং বাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। ওয়াজ শুনছেন? আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। বলো না গরুর গোস্ত আর আলু দিয়ে ভাত খাওয়াবো, সুবহানাল্লাহ। আর নামাজ পড়বো ইনশাল্লাহ। কত বড় জালিমাল! এই আমি বললাম আপনারা নামাজ পড়বেন, আপনারা কি বলছেন? নামাজ পড়বেন? জোরে বলুন। এত মিথ্যে কথা শয়তানও বলে না। এই প্রমাণ না করতে পারলি প্রথমতে বললুম আমি মাল আলাদা, আমার ভাষা সবার সহ্য হবে। আপনারা মনে মনে করছেন আমরা বসে আছি আমাদের কিছু বলবি, এ মাল আলাদা, চিনেলেন। আমি বললুম আপনাদের মতো মিথ্যে কথা শয়তানও বলে না, প্রমাণটা দিয়ে দিচ্ছি, নিয়ে এলেন। জীবনে এই প্রথম চর্চা শুনছেন না, অনেকবার শুনেছেন। আর বলবেন তো, প্রত্যেক মৌলবি এসে বলে, প্রায় মৌলবি নামাজ পড়বো, এরা হাত তুলে বলছে ইনশাল্লাহ। যতবার হাত তুলেছে এতদিনের আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। আচ্ছা আপনাদের ইমামিনী তো কথা বলে না? আচ্ছা ভাই কত বছর আছেন মসজিদে? 14 বছর। এনার মতো একজন যোগ্য আলেম প্লাস দেওবন্দি আলেম, এনাদের এলমের আজ আপনারা জানেন না। এনার মতো যোগ্য আলেম 14 বছর আপনাদের মসজিদে আছে,
ডিউটি করছে।